নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ব্লগটা দুপুর থেকে শুরু করছি। এখন দুপুর হয়ে গেছে, এখন আর সকাল নেই। আমি যাচ্ছি এখন আমার বাবুসোনার চুল কাটাতে। চুলগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে, তো প্রচণ্ড মাথায় ঘাম হয়, আর সেই ঘাম বসে আরও ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য চুলটা আগে ছোটো ছোটো করে কাটিয়ে আনি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি আর দেখি বাবু কেমন চুল কাটে, চুপচাপ বসে না খুব দুষ্টুমি করে। তো আমি এবার বেরিয়ে পড়েছি, একটু পরেই মেয়ে এসে যাবে, তবু তালা লাগিয়ে বেরোলাম। ও ওই রাস্তা দিয়ে আসবে, ওখান থেকে ওকে চাবিটা দিয়ে দেবো। তো যেমন ভাবা তেমন কাজ নিয়ে বেরিয়ে পড়েছি। নিচে নেবে সেই পাশে একটা বিল্ডিং হচ্ছে বলে দেখেছো এখানটা কেমন হয়ে রয়েছে। যাই হোক, দোকানে গিয়ে পৌঁছাই। দোকানে চলে এসেছি, ওর জ্যাকেটটা খুলে দিচ্ছে। জ্যাকেট পরিয়ে এনেছিলাম, বাইরে না প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য জ্যাকেটটা পরিয়ে নিয়ে এসেছিলাম। ওকে জ্যাকেটটা বেঁধে দিচ্ছে। জিজ্ঞাসা করছিল যে কত ছোট করব, আমি বলেছি একদম ছোট ছোট করতে, কারণ ওর মাথায় প্রচণ্ড ঘাম হয় আর ওর ঠান্ডা লাগা কমছেই না। কদিন ধরে ওর খুব ঠান্ডা, জ্বর, সর্দি কাশি চলেই যাচ্ছে, ঠিকই হচ্ছে না। ওই জন্য ভেবেছি চুলটাকে আগে কাটিয়ে আনি। চুলটাকে আমি বলেছি একদম ছোট ছোট করে কেটে দিতে। দেখো চুলগুলো কাটছেও কেমন দেখছে, আবার চুলটা পড়লো নিচে, তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার মাথা থেকে কি পড়ছে, এগুলো আমার চুলগুলো কি কেটে দিচ্ছে। তো যাই হোক, ও চুল কাটছে, ও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর উনি খুব সুন্দর করে ধৈর্য ধরে চুলটাকে কেটে দিয়েছে। বাচ্চাদের চুল কাটা কতটা ধৈর্য লাগে বাবুকে বলার কথা না। যাই হোক, আমার বাবু শান্ত, অতটা দুরন্ত না বলে উনি আরও পেরেছে ভালোভাবে চুলটা কাটাতে। তো চুল কাটিয়ে আমি চলে এসেছি, জ্যাকেটটা আর পরাইনি, আমার গায়ের ওড়নাটাই ওকে জড়িয়ে নিয়ে চলে এসেছি। এসে দেখি মেয়েকে তো আমি পিছন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, তো দেখতে পাইনি। এসে দেখি ও এসে গেছে, আর সামনে ঘরের বাচ্চাটা বাইরে ঘুরঘুর করছিল আমার সাথে, আমার ঘরে ঢুকে গেছে। এর খেলনা ও নিয়েছে, ওর খেলনা এ নিয়ে দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। তারপরে ওকে আমি চান করিয়ে দিয়েছি সাবান শ্যাম্পু দিয়ে, ভালো করে চান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। বুঝেছো, সাবান শ্যাম্পু মেখে চান করতে বসে গেছে। আর এই যে কেমন লাগছে বলো, চুল কাটার আগে কেমন লাগছিল, চুল কাটার পরে কেমন লাগছে। তো আমার ওকে খাইয়ে দাইয়ে এই যে আমার কাজগুলো আমি এবার করে নিই। ওকে খাইয়ে আমি ঘুমও পাড়িয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখো দুই ভাই বোনের কাণ্ড কারখানা। ও কি নেবে, ওকে দিচ্ছে না, ও দিদি বকে। তো ছেলেকে শান্ত করে আমি রাত্রে রান্না তৈরি করছি। রাত্রে রান্না হবে আমার ডিমের ঝোল আর ভাত, বেশি কিছু রান্না করব না। মেয়ে পড়াশুনো করছে আর ছেলে টিভি দেখছে। ওরা দুজন, ওরা খেলাধুলো করবে, টিভি দেখবে, পড়াশুনো করবে, ওরা ওদের মতন করুক, আর আমি রাত্রে রান্নাটা করে নিই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর কি ভুল কি ঠিক তোমরা যদি আমাকে বলে দাও তাহলে আমি বুঝতে পারবো। নেক্সট টাইম ভিডিওটা আরেকটু ভালো করে বানানোর চেষ্টা করব। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।